তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, এই সিমগুলোকে চিনতে পারছেন? এগুলো মাখন সিম বলে, জানেন? এই মাখন সিমকে আজকে আমি সিদ্ধ করব, মানে ভাতের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে। এটাকে আমি মাখা করব, লবণ আর লঙ্কা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখা করবো। আর এদিকে দেখুন, সুন্দর কাঁকড়া নিয়ে আসা হয়েছে আমাদের সুন্দরবনের সুন্দর কাঁকড়া। কাঁকড়াগুলো খুব একটা বড় নয়, হ্যাঁ, বাজারেতে পেলাম তাই নিয়ে আসলাম। খুব একটা বড় নয়, ছোট ছোট কাঁকড়া, তবে কিন্তু কাঁকড়াগুলো সলিড আছে, কিন্তু মেয়ে কাঁকড়া নয়, তাও মানে কাঁকড়াগুলো সলিড। ছেলে কাঁকড়া হলে কি হবে, মানে কাঁকড়াগুলো বেশ ভালো, ফাঁপা নয়। তো দেখুন, কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দাঁড়াগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এবার এই যে ঘিলুগুলোকে সব সুন্দর করে ছাড়িয়ে আমি রেখে দেবো। এদিকে কাঁকড়ার ঝাল বানানোর জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি, দুটো বড় বড় সাইজের বেগুন আর একটু আলু কেটে নিয়েছি। নিয়ে কাঁকড়ার ঝাল ঝাল একটু তরকারি রান্না করব, বেশ শুকনো শুকনো তরকারি বানাবো। তো আপনারা ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখুন। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি এখানে যে কেটে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে একটু লবণ দিয়ে এইবার আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ এইরকম চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, যাতে আমার আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এবারে টমেটো আর দিয়ে দেবো কাঁকড়াটাকে, দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ আবার এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করব, যাতে আমার কাঁকড়াটাও ভাজা হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। তারপরে যখন সিদ্ধ হয়ে আসবে আলুটা, আমি এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। বেশি ফোটাতে হবে না, কারণ আলু তো আগেই সিদ্ধ হয়ে আছে, অল্প করে ফোটালেই হয়ে যাবে। তারপরে দিয়ে আমি এবারে জল দিয়ে একটু কষা কষা করে নামিয়ে নিয়েছি, দেখলেন। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, আজকে যেহেতু চিকেন বানাবো, কয়েকটা তেজপাতা ফোড়নে দিয়েছি, আর দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে এলে এবারে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমি এবারে দিয়ে দেবো, খুব বেশি তেল দিইনি, দেখেছেন। আর এই যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, মিট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আলুটা আর ভাজিনি, ওই যে মাংসটা চিকেনটাকে দিয়েছি ওর সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি, কাঁচা আলুটা এইবারে নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এইবারে প্রেসারেতে দিয়ে দিয়েছি, দিয়ে কটা সিটি মারলেই হয়ে যাবে। আর বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার, চলুন। আর যেহেতু মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে, দেখুন আমাদের এখানে ধান গাছগুলো সবে মানে ধান ধরেছে, এই দুদিন হয়েছে জানেন ধান ধরেছে। তো ধানগুলো বেরিয়েছে, আর দেখুন সব ধান গাছগুলোকে কেমন শুইয়ে ফেলেছে। এই যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাতেই ধান গাছগুলোকে শুয়ে পড়েছে। আর এদিকে দেখুন আমার তরকারিটাও হয়ে গেছে, লাল লাল বেশ চিকেনের ঝোল, আর ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, বেশ রেডি হয়ে গেছে। তো চলুন, এই যে দেখুন কত সুন্দর কালারটা এসছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।